সরকার এবং সবাই বলছে, এই জন্য ওনাদেরকে একদিন কাঠগড়ায় দাঁড়াতে হবে। হোয়াট ডু ইউ মিন? এটা দ্বারা আপনি কি বোঝাতে চাচ্ছেন? যে আপনারা আসলে হাটাকে নিতে পারেননি। ধর্ম আর রাজনীতি সম্পূর্ণ দুটো আলাদা জিনিস। ধর্ম নিয়ে জামাত ইসলামী রাজনীতি করে না। যশোরে জামায়াতের আমির একটি কথা বলেছে, একটি দল ফ্যামিলি কার্ড, রেশন কার্ডের নামে জনগণের সাথে প্রতারণা করছে, একটি অংশ ফ্যামিলি কার্ড দেওয়ার নামে আবার বাণিজ্য করছে, তিনি অভিযোগ করেছেন। তো ওই যে কি বলবেন আপনার রাজনীতির মাঠে ঠিক নির্বাচনের আগে এগুলো হচ্ছে কি এক ধরনের প্রোপাগান্ডা। ওই যে মানে একটা বাত কি বাত একটা ছড়াচ্ছে। তো ফ্যামিলি কার্ড, বিএনপি বলেছে কৃষক কার্ড দিবে, বিএনপি বলেছে ফ্যামিলি কার্ড দিবে, বিএনপি এই পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে নারীদের জন্য, তরুণদের জন্য, বয়স্ক ভোটার যারা আছেন 6 কোটির বেশি নারী ভোটার, 2 কোটির বেশি বয়স্ক ভোটারকে মাথায় রেখে আমরা যে কথাগুলো বলেছি, সেখানে আমাদের চেয়ারম্যান সাহেব তো বলেছে আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি। তো আমরা যদি প্ল্যান দেই, আমরা যদি ফ্যামিলি কার্ডের কথা বলি যে 5 থেকে 7 বছরের জন্য এক একটা ফ্যামিলিকে নারীদের স্বাবলম্বী করবার জন্য আমরা ফ্যামিলি কার্ড দিব, যাতে তাদের কর্মসংস্থান আরও আমরা বাড়াতে পারি, তাদের দক্ষতা বৃদ্ধি করতে পারি। এসএমই খাত বলুন কিংবা আপনার কর্মসংস্থানের ক্ষেত্রে বস্ত্র ইকোনমির কথা আমরা বলেছি, কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ, সব কিছু। এখন দেখেন, আমি তো বলেছি যে আমরা বটবাহিনীর সাথে যুদ্ধ করতে হচ্ছে আমাদের, যেমন এআই এর সাথে আমাদের কাজ মানে যুদ্ধ করতে হচ্ছে, বটবাহিনী ওই তারা বসে এইসব নানান কথাবার্তা ছড়াচ্ছে। এখন দেশের নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তার কথা বললে উনি যদি এই কথা বলেন ফ্যামিলি কার্ড, এখন ওনারা তো ভাই নারীর ক্ষমতায়নে বিশ্বাস করেন না, ওনারা নারীর রাজনৈতিক ক্ষমতায়নে কোনো বিশ্বাস করেন নাকি? একজন নারীকে ওনারা প্রার্থী করেছেন, না মনোনয়ন দিয়েছেন, খামাখা কথা বললে কি হবে? আমি তো বলেছি আমাদের দেশনেত্রী নারী বান্ধব, রাষ্ট্রের জন্য নারী বান্ধব, শহীদ প্রেসিডেন্ট জিয়া একজন নারী বান্ধব রাষ্ট্রনায়ক ছিলেন, এবং আমাদের চেয়ারম্যান সাহেব যিনি আছেন তারেক রহমান সাহেব, উনি যেই রকম সুরক্ষা দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনা দিয়েছেন, এবং সেখানে 4 কোটি পরিবারকে এই আমব্রেলার নিচে আনা হবে বলেছেন। স্বাস্থ্য, নারীদের শিক্ষা, মাতৃমৃত্যুর হার কমানো, ছোট বিনিয়োগ, বড় বিনিয়োগ, এতে ভাই ওনাদের কেন গাত্রদাহ? হ্যাঁ, এখন তো নারী বিদ্বেষী হলে হবে না। বাংলাদেশে তো একদম অর্ধেক জনসংখ্যার বেশি কিন্তু ইনফ্যাক্ট আপনার এবার নারী জনসংখ্যার, ভোটারের বেলায় তাই। আগামী 12ই ফেব্রুয়ারিতে যেই নির্বাচন, সেই নির্বাচনে অংশগ্রহণ করতে যেহেতু যাচ্ছে আপনার 6 কোটির ওপরে নারী, এখন নির্বাচনের পর বড় দল, যেই দল সরকার গঠন করবে, তো বড় একটা ফ্যাক্টর তৃণমূলের যেই নারীরা আছেন তারা ভোটার হিসেবে হয়ে উঠবেন, স্বাভাবিক। তো তাই যদি হয় তাদের কাছে পৌঁছানোর চেষ্টা বিএনপি আমরা করব না? সেখানে সারা পড়েছে দেখে তাদের গাত্রদাহ। ওনারা ধর্ম নিয়ে আর রাজনীতির সাথে মিলিয়ে ফেলেছে। ধর্মকে বেহেশতের টিকিট বিক্রি করছে, জান্নাতের টিকিট বিক্রি করছে, বলতেছে হজ জাকাত রোজা নামাজ আর নির্বাচনে ভোট, আবার ওই যে কবরে নাকি জিজ্ঞেস করবে। তো ধর্ম আর রাজনীতি সম্পূর্ণ দুটো আলাদা জিনিস। আর ওনাদের জামাতে ইসলাম মানে তো ইসলাম নয়, এখন এটা মওদুদি সাহেবের তৈরি করা যেই দল, সেটা গুগল করলেই তো দেখা যায় কবে কখন কে প্রতিষ্ঠা করেছিল, সবাই দেখে নেবেন। আর প্রচারণা শুরুর পর থেকে আমরা বিএনপি কিন্তু ধর্মকে ব্যবহার করে নারী ভোটারদের আস্থা অর্জনের জন্য আমরা কিন্তু এগুলো করছি না। আপনারা অপপ্রচার যেগুলো শুনছেন, আমি তো বলেছি তাদের কোনগুলো অপপ্রচার, যেগুলো বলছে তারা যে আমরা বিএনপিও আপনার মানুষের বাসায় বাসায় যাচ্ছে, এটা তাদের একটা ন্যারেটিভ, তারা একটা বয়ান তৈরি করেছে যে আমিও এটা করছি তুমিও করছো, অ্যাজ ইফ মানে আমরাও না, আমরা এটা করছি না। এখন নির্বাচনের বেশি দিন আর বাকি নেই, এখন ধর্মকে ব্যবহার করে এই ধরনের নজির সৃষ্টি করার জন্য জামাতের এগেইনস্টে যে আঙুলটা উঠেছে, এখন সেটার সঠিক উত্তর কিংবা সঠিক ব্যাখ্যা তারা দিতে পারেনি, যেই কারণেই নির্বাচন নিয়ে আজকে তৃণমূলের আমাদের যে নারী ভোটাররা আছে তাদের মধ্যে বিএনপিকে নিয়ে যেই উৎসাহ এবং উদ্দীপনার সৃষ্টি হয়েছে। অন দ্য আদার হ্যান্ড উনি টাকা পয়সার যে একটা অভিযোগ করেছে, আমি দেখেছি আসার আগে যে এটা জামাতের, দেখে নেবেন আপনারা, একজন প্রার্থী টাকা ওই যে দিচ্ছেন কোনো একটা আসনে, দেখবো আমি পেলে আবার বলবো। তো নারী ভোটারদের মধ্যে যেরকম নানা ধরনের একটা আশা প্রত্যাশা আছে, গণভোট নিয়ে হয়তো বা ততটা
তৈরি করতে পারে নাই, বিভিন্ন নির্বাচন কমিশন বলুন কিংবা আরো অন্যান্য। আমার কাছে সময় কম, তবে আচ্ছা। একটা প্রশ্ন ছোট করে করে দিই। গণভোটে আপনারা হের পক্ষে নেই বা প্রচার অবশ্যই প্রচারণা এইটাই তো দেখা যাচ্ছে না। অপপ্রচার, এটা এই দেখা যাচ্ছে না, কিন্তু অপপ্রচারটাই তো করছে জামাত। যে আমাদের মহাসচিব বলছে, আমাদের চেয়ারম্যান সাহেব বললেন আমরা হ্যার পক্ষে, সালাউদ্দিন ভাই বললেন আমরা হ্যার পক্ষে, আর ওনারা বলছে জামাত না, ওনারা হ্যার পক্ষে, বড় বড় নেতারা হ্যাঁ, বিএনপির জামাত আমি এটা- বলছে, হ্যাঁ। কিন্তু তৃণমূলে বিএনপির কেউ কেউ বলছে যে তারা গণভোটে নায়ের পক্ষে। এটা হচ্ছে অ্যাবসলিউটলি ফলস অ্যান্ড ফেব্রিকেটেড স্টেটমেন্ট। আর একটা লাইন বলে দিই, এক সেকেন্ড। সালাউদ্দিন ভাইকে গুম করা হয়েছিল, সালাউদ্দিন আহমেদকে পাওয়া গেছিল ইন্ডিয়ায়, এবং রিজভী ভাইকে নিয়ে যেই কথা বললো, সালাউদ্দিন ভাই কিংবা রিজভী ভাইয়ের যে রোল আর জামাতের কারো কোনো জিরো রোল, তার সাথে ভাই কম্পেয়ার করতে এসেন না। মানুষের সব মনে আছে, মানুষের মেমোরি আবার এত শর্ট না। জি জি, আমি যদি ডক্টর ফেরদৌস আপা যদি জিজ্ঞেস করি, যে ধর্মকে আপনার রাজনীতির সাথে মিশিয়ে ফেলেছেন, তিনি অভিযোগ করেছেন এক, আর রিজভী এবং শেষ সালাউদ্দিন, তাদের রোলের সাথে জামায়াতের নেতাদের রোল একসঙ্গে মিলানো ঠিক হয়নি, তার বক্তব্য আপনি কি বলবেন? থ্যাংক ইউ। আমি রিজভী বা সালাউদ্দিন সাহেবের রোলের সাথে তুলনা করিনি। আমি বলেছি যে কৌশলের জন্য তারা গোপন জায়গা থেকে এই যে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? গোপনে ছিলেন কেন? এই স্বৈরাচারের আক্রোশ থেকে বাঁচানোর জন্য তাদের যখন প্রয়োজন হয়েছে তখন গেছে। জামাতকে আরো প্রয়োজনে আগে যেতে হয়েছে। এটা তো যার যখন প্রয়োজন হয়েছে সে তখন গিয়েছে, যাবে, এটাই স্বাভাবিক। এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে, ধর্ম নিয়ে জামাত ইসলামী রাজনীতি করে না। ধর্ম ইসলামের একটি, রাজনীতি ইসলামের একটি অংশ। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, খেলাফত প্রতিষ্ঠা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। কোরআনে ইসলামের নানান রকম বিধিমালা, আইন দেওয়া আছে। সুতরাং জামাত ইসলামী ইসলামের প্রেক্ষিতেই, ইসলামের আলোকেই রাজনীতি করে। এবং উনি যেটা বলেছেন যে গুগলে গেলে দেখতে পাবেন মওদুদি, এটা তো গোপন কথা না। মওদুদি জামাত ইসলাম প্রতিষ্ঠা করেছে, এটা তো সর্বস্বীকৃত কথা। কিন্তু আমরা কি মওদুদির ইসলাম বলতে আমরা কি 5 ওয়াক্তের জায়গায় 6 ওয়াক্ত নামাজ পড়ি? আমরা কি রোজা 30টার জায়গায় 10টা কম রাখি? মওদুদি কি নতুন কোনো বিধিবিধান জামাত ইসলামী মওদুদি প্রতিষ্ঠা করেছে বলে? যে কোনো দল যে কেউ প্রতিষ্ঠা করতে পারে। জিয়াউর রহমান সাহেব বিএনপি প্রতিষ্ঠা করেছেন, আওয়ামী লীগের একজন প্রতিষ্ঠাতা আছে, জামাত ইসলামের প্রতিষ্ঠাতা একজন আছেন, তিনি হচ্ছেন মৌলানা মওদুদি সাহেব। তার অর্থ এই নয় যে তিনি এটা মওদুদির ইসলাম বলবেন। এটা অ্যাবসলিউটলি ভুল একটি ধারণা, এটি ঠিক নয়। মওদুদি সাহেব প্রতিষ্ঠা করেছেন জামাত ইসলামী, কিন্তু জামাত ইসলাম ইসলামী নীতিমালা অনুযায়ী রাজনীতি করে থাকে। এবং গণভোটে হ্যার কথা উনি যেটা বললেন যে ওনারা হ্যার পক্ষে, আমরা তারেক জিয়াকে কোনো জায়গায় কোনো বড় জনসভায় যে গিয়েছেন, আপনি কি বলতে পারবেন যে কোথাও যা তারেক জিয়া সাহেব বলেছেন যে আপনারা সবাই গণভোটে হ্যার পক্ষে ভোট দিন? আমরা শুনিনি। যদি না ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই বলবেন কোন দিন কয় তারিখে তারেক জিয়া এই কথাটা বলেছেন। এবং আজকেও আমি সকালবেলা আপনাদেরই নাহারিন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ওনার সাথে আমি একটা গোলটেবিল বৈঠকে ছিলাম। তো উনি বলছিলেন যে হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য সরকার এবং সবাই বলছে, এই জন্য ওনাদেরকে একদিন কাঠগড়ায় দাঁড়াতে হবে। হোয়াট ডু ইউ মিন? এটা দ্বারা আপনি কি বোঝাতে চাচ্ছেন? যে আপনারা আসলে হাটাকে নিতে পারেননি, এবং যদি নিতে পারতেন আপনারাও আমাদের মতো হায়ের পক্ষে প্রচারণা চালাতেন, বলতেন, মানুষকে বুঝাতে চেষ্টা করতেন। হা বলতে কি বোঝায়? হা মানে আজাদি, হা মানে স্বাধীনতা, হা মানে জুলাইয়ের স্বৈরাচার থেকে মুক্ত হওয়া। এই কথাগুলি আমরা সবার কাছে সব জায়গায় পৌঁছাচ্ছি। আশা করি আপনারাও সেটি প্রকাশ্যে জনগণের কাছে বলবেন, প্রচার করবেন। তাহলে এই মানে ভুল বোঝাবুঝিগুলি, মানুষের ভিতরে যে রং কনসেপশন, সেটি ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমাকে আমি শুধু একদম ওই যে দেখেন রোজা এবং পূজা, মানে আমি বলছি যে পলিটিক্সের সাথে যে ধর্মকে তারা মিশিয়েছে। রোজা এবং পূজা মুদ্রার এপিটোপি। তারপর কি বলেছেন? আপনারা জাহান্নামের টিকিট বিক্রি করলেও আমরা জান্নাতের টিকিট বিক্রি করব। নামাজ, রোজা, হজ, যাকাত তার চাইতে রাষ্ট্রের নেতা নির্বাচন করা সব ফরজের বড় ফরজ। তো এইরকম বহু তাদের বক্তব্য আমাদের কাছে আছে। ভোট দেওয়া, জি আমি একটু বলি যে সকল নেতা নির্বাচন করা অনেক ফরজ। আমি একটু তথ্য দিতে চাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন, তখন তিনি দুনিয়া থেকে নেতা হিসেবে চলে যাওয়ার পর পরবর্তী নেতা কে হবেন সেটি নির্বাচন করার জন্য সাহাবীরা
আলোচনায় বসলেন, তখন তো ফোন ছিল না, যানবাহন সহজ ছিল না, বিভিন্ন দেশের বিভিন্ন সাহাবীরা বসে এটি পর্যালোচনা করলেন, আলোচনা করলেন, সিদ্ধান্ত নিলেন। এই সিদ্ধান্তটি নিতে তাদের 2 দিন সময় লেগেছে। আপনাদের জ্ঞাতার্থে বলছি, পরবর্তী নেতা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নির্বাচিত হওয়ার পর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়েছে। একটি দেশের নেতা নির্বাচন কত গুরুত্বপূর্ণ হলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তিকেও দাফন করতে ডিলে করা হয়েছে সেটা সিলেকশন করার জন্য। তো সেজন্য নির্বাচন মানে নেতা নির্বাচন একটি দেশের উন্নয়ন, কল্যাণ, আমার কাছে সময় স্বাধীনতা একদম নেই। সবকিছুর জন্য জি, দরকার। অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, সহ আন্তর্জাতিক বিষয়ের সম্পাদক বিএনপি, ডক্টর ফেরদৌস আরা খানম, সেক্রেটারি সম্মিলিত নারী পরিষদ, দুজনকে সেই সাথে সাবেক প্রফেসর লালমাটি সরকারি মহিলা কলেজ, দুজনকে অসংখ্য ধন্যবাদ।